শুভ নববর্ষ সবাইকে। সবার শুরুটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু শুরুটা হয়েছিল সকাল 10টা থেকে। ছুটির দিন মানেই আমি তো ঘুমাই, তেমনই ঘুমিয়ে তারপরে 10টায় ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি। প্রতি বছর যেটা হয় সেটাই, আমরা একদম ছোটোবেলা থেকেই স্নান করে প্রথমে নতুন জামা পরে এই যে তেঁতুলের ঘটি করে আর কি ঠাকুরকে জল দিই, ওই যে তুলসী গাছের গোড়ায় মানে ঠাকুরকে জল দিই। সেই রকম আমি এই বছরেও করেছিলাম। আশা করি আমাদের বাঙালি প্রত্যেকেই এই জিনিসটা করে। আমি তো ছোটো থেকে আমার ঠাকুমা থাকাকালীন আমাদেরকে শিখিয়েছে এই জিনিসটা করায়। আমি এই যেমন স্নান করে নতুন এই যে ঘটি নিয়ে জল নিয়ে এলাম পুকুর থেকে, এটা আমাদেরই পুকুর, নিয়ে এসে তারপর আমাদের ছাদে যতগুলো তুলসী গাছ ছিল সব তুলসী গাছেতে জল দিয়েছি। তারপর নিচেতেও অনেক ছিল, সেখানেও দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর ঠাকুরকে প্রণাম করে নিয়ে আর কি তারপরে এত রোদ, নিচে নেমে এলাম। তারপরে চুলটা তো ভিজে ছিল, কী আর করব, হেয়ার ড্রায়ার দিয়ে আগে চুলটা ভালো করে শুকনো করে নিলাম। পুরোটা শুকনো করা হয়নি, অল্প অল্প করে ভিজিয়ে শুকনো করে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে তো একটা দুষ্টু আছে, সে বারবার সেই চেয়ারটা নিয়ে এগোচ্ছিলো। আমি ওই জন্য আবার বাইরেটা বেরিয়ে দেখছি যে ও কী করছে, প্রচুর আওয়াজ হচ্ছিলো বলে ও ডাকছে, ও আসবে না, সেই ওটাকে নিয়েই খেলছে। যাই হোক, তারপরে আমি না টিপ পড়তে ভীষণ ভালোবাসি, জানো তো। কে কে আমার মতো টিপ পড়তে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আমি তো সবসময় টিপ পড়ি, মানে প্রচুর টিপ পড়ি যাকে বলে। আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও টিপ পড়ি, এরকম আমার টিপ পড়তে ভীষণ ভালো লাগে। যে টিপ পরে নিলাম, কানেরটা অনেক দিন থেকে খোলা ছিল, ভাবলাম আজকে পরি, কারণ মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। মা কদিন ধরেই বলছে কানেরটা পরে নে, যাই হোক পরে নিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।